হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি উচ্ছে দিয়ে মটর ডাল। বন্ধুরা, মটর ডাল খেতে খুবই ভালো লাগে, আর উচ্ছে দিয়ে খেলে তো আরও ভালো লাগে। তেঁতুর ডাল আমাদের ফেভারিট ডাল, অনেকেরই পছন্দ। যারা অবশ্য উচ্ছে পছন্দ করো না তাদের তো অবশ্যই একটু অপছন্দের, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর উচ্ছের জল খাওয়া অনেক উপকার, শরীরকে ঠান্ডা রাখে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। নিয়েছি 200 গ্রাম মটর ডাল, ধুয়ে আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন কুকারে 1 সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। বেশি সিটি দিলে গলে গেলে বেশি ভালো লাগে না, তাই একটাই সিটি দেব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব আমি। সরি বন্ধুরা, অনেক দিন ভিডিও দিতে পারিনি, পারিবারিক প্রবলেমে। দেখো বন্ধুরা, 1 সিটি দিয়ে নিচে, ডালটা পুরো গলে যায়নি, একটু শক্ত শক্ত আছে, ব্যাস এরকমই আমার চাই। এখন নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দেব। এখন দেখো বন্ধুরা, নিয়েছি ছোট ছোট করে কাটা উচ্ছে। 4-5টা উচ্ছে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, গোল গোল রিং পিস করে। কড়াইতে এখন দেব সর্ষের তেল, পরিমাণ মতো দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দেব উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। দিলাম অল্প হলুদ, আর দেব অল্প নুন। উচ্ছেটাকে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব আমি। নাড়াচাড়া করে উচ্ছেটাকে সুন্দর করে ভেজে তুলে নেব আমি। এখন উচ্ছেটাকে ঢেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব, যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর ভাজার কালার এসে যাচ্ছে বন্ধুরা। আবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো। দেখো সুন্দর কালার এসে যাচ্ছে। আমি এইভাবে আর ঢাকবো না, এইভাবেই আমি উচ্ছেটাকে আর কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়েছে, এখন আমি উচ্ছেটাকে তুলে নেব। উচ্ছেটাকে তুলে নিলাম। এখন দিয়ে দেবো কড়াইতে তেল ফোড়নের জন্য পরিমাণ মতো, আর দেব গোটা শুকনো লঙ্কা 3-4টে, আর দেব একটা তেজপাতা, আর এখন দিয়ে দেব অল্প একটু হিং। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে ডালে দিলে বেশ ভালো লাগে খেতে, গন্ধটাও ভালো আসে। দেব গোটা পাঁচফোড়ন, আর দেব গ্রেট করা আদা। এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ আদাটা লাল লাল কালার আসছে। দেখো সুন্দর কালার এসে এখন দিয়ে দেব মটর ডাল, আগে থেকে সিদ্ধ করা মটর ডাল, আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এখন দেব অল্প হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালের সঙ্গে। এবার ডালটাকে ফুটতে দেব। দেব গোটা চেরা কাঁচা লঙ্কা 4-5টা, অল্প একটু চিড়ে দিয়েছি আমি, পুরো চিড়িনি, তাহলে ডালটা বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলে খেতে পারবে না, তাই তোমরা সব চিড়েই দেবে। আমি খাবার সময় একটু মেখে নিই। দেখো ডালটা সুন্দর ফুটে উঠেছে, ভালো করে ফুটিয়ে নেব। দেব অল্প চিনি,
এটাও অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো বন্ধুরা। ডালটা ভালো জাল হলে খেতেও ভালো লাগে, ডালে কম জাল হলে খেতে ভালো লাগে না, তাই ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেব পরিমাণ মতো ভাজা মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা অবশ্যই দেবে বন্ধুরা, তবেই সুন্দর একটা গন্ধ আসবে ডালের। উচ্ছে ডালের যে একটা সুন্দর গন্ধ এই মশলাটাতেই আসে। অনেকে উচ্ছে ডাল বলে, অনেকে তেঁতুর ডাল বলে, তোমরা যেটাই বলো। দেখো ডালটা সুন্দর হয়ে গেছে। একটুখানি ডাল তুলে রেখেছি আমার ছেলের জন্য, কারণ ও উচ্ছে দিলে খেতে চায় না। এখন দিয়ে দেবো ভাজা উচ্ছেগুলো। ভাজা উচ্ছেগুলো দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ উচ্ছেটাও ভাজা, ডালটাও রেডি। ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা। এই ডালটা খেতে খুবই টেস্টি হয়। কারো যদি মুখে অরুচি থাকে এই ডালটা খেয়ে দেখবে মুখে অবশ্যই রুচি ফিরে আসবে। আর খেতে তো খুবই ভালো হয়। দেব অল্প ঘি, এটাও অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো বন্ধুরা, তবে দিলে অবভিয়াসলি টেস্টটা তো বেশিই আসে। ডালটা আমার অলমোস্ট কমপ্লিট। ডাল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য।